নমস্কার, আমি মায়া রাজগুলি। আমার আরেকটা নাম আছে শম্পা রায়। তো এই হচ্ছে আমার শাকপাচালি রান্নাঘর। আমি চেষ্টা করব আপনাদের জন্য পুরোনো দিনের রান্না কিছু নিয়ে আসার, যা মানুষ জানে ঠিকই কিন্তু এই ব্যস্ততা জীবনে করতে ইচ্ছে করে, সেগুলি আমি চেষ্টা করব। যদি কিছু পুরোনোর সাথে নতুন যোগাযোগ করে কিছু করা যায়। আজকে আমরা বানাবো জলকচু দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছের মুড়ো দিয়ে লাল শাক বাটা। প্রথমে আমরা ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নেব। এবার আমরা ধুয়ে নেব লাল শাক। এখানে আমরা লাল শাক ধুয়ে বেছে নিয়েছি। এবার ইলিশ মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কুচুটাকে সরু করে কেটে নিয়েছি। এবারে নুন আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ গরম তেলে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রাখবো। তারপর কালো জিরা সম্বার দিয়ে কেটে রাখা জলকচুগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা ফেলে। আর দেব সাথে নুন, আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। একটু সময় উনুনে বসিয়ে রাখার পর একটু একটু করে জল দিয়ে দিতে হবে। এরপর ছেড়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। যতক্ষণে আমাদের জলকচু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হচ্ছে, আমরা বেটে নেব লাল শাক আর কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেলে গরম তেলে লাল শাক বাটা দিয়ে দিতে হবে। সাথে দিতে হবে নুন আর হলুদ। ভেজে রাখা ইলিশ মাছের মুড়ো বাটাতে দিয়ে দিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে।
শেষমেশ তৈরি হয়ে গেছে জল কচু দিয়ে ইলিশ মাছ আর লাল শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল শাক পাঁচালির রান্নাঘর।